মনোবল, চেষ্টা ও আন্তরিকতা দিয়ে অনেক কিছুই জয় করা সম্ভব। তেমনি নিজেকে ফুটবল হিসেবে গড়ে তুলতে এবং সাফল্য ধরে রাখতে করেছেন অনেক কষ্ট, দিয়েছেন ত্যাগ। মায়া দিয়ে ফুটবলকে আঁকড়ে ধরে এগিয়ে নিয়েছেন অনেক দূরে, তবে থামেনি আজও। স্বপ্ন জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। কিশোর পেরিয়ে টকবগি যুবক বেনাপোলের রাব্বি হোসেন রাহুল। মাদক একেবারে নয়, ফুটবল খেলায় মিলবে জয়, এই স্লোগানে ফুটবল খেলে জাতীয় টিমে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। দেশ বিদেশে ফুটবল খেলে সফলতা পেয়েছেন অনেক। বেনাপোলের কীর্তি ফুটবল রাব্বি হোসেন রাহুল পেয়েছেন অনেক ক্রেস্ট মেডেল। সম্প্রতি দুটি অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয় তাকে। কৃতি ফুটবলার রাব্বি হোসেন রাহুল প্রিয় ভূমি বেনাপোলে ফিরলে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেছেন সতীর্থরা সহ সিএনডি স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সংবর্ধিত করা হয়। এ সময় বেনাপোল নুরুল ইসলাম ফুটবল একাডেমির ক্যাপ্টেন তারিক আজহার রনি, মুস্তাফিজুর রহমান মুক্তার ও কিশোর এবং রাকিব সহ অন্যান্য ফুটবলাররাও উপস্থিত ছিলেন। এটা তো অনেক খুশির খবর, আর আমাদের বেনাপোলে তথা সারা বাংলাদেশের একটা গৌরব। রাহুল মানে এখন সারা বাংলাদেশের গৌরব, আর আমরা বেনাপোলবাসী অনেক খুশি। আজকে আমাদের আলহাজ ইসলাম ফুটবল একাডেমি থেকে প্রতিভাবান খেলোয়াড় রাহুল উঠেছে, এটা আমরা বেনাপোলের পক্ষ থেকে সবাইকে রাহুলকে অভিনন্দন। আর আমরা খুবই খুশি। আর রাহুল একদিনের ছুটিতে বাসায় আসছে, রাহুল আমাদেরকে সময় দিয়েছে। সে আবার কালকে চলে যাবে, কালকে তার ফ্লাইট। এখান থেকে কালকে চলে গিয়ে সে আবার কিন্তু আপনারা জানেন যে ভিয়েতনামে যাবে। সে আন্ডার-20 এশিয়া আপনার সাব যে চ্যাম্পিয়ন হয়েছে, এখান থেকে আপনার এফসি কাপ খেলতে যাবে আন্ডার-20। রাহুলের জন্য অনেক শুভকামনা রইল, সারা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। মাদকের অভয়ারণ্য খ্যাত বেনাপোল থেকে নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েও হার না মানা সদা হাস্যোজ্জ্বল তরুণ রাব্বি হোসেন রাহুল দেশ বিদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলে একের পর এক দৃষ্টিনন্দন গোল করে চমকে দিয়েছেন ফুটবল প্রেমীদের। আলহাজ নুরুল ইসলাম ফুটবল একাডেমি থেকে ন্যাশনাল টিমে গিয়েছে, আমরাও ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন দেখি। বেনাপোলের সন্তান আলহাজ নুরুল ইসলাম ফুটবল একাডেমির সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের বাবার নামে এই একাডেমিটা খোলা হয় তো 2015 সালে। এখান থেকে আমরা একে একে আমাদের সিনিয়র ভাইয়েরা আছে, অনেকেই হয়তো বা এই খেলা থেকে বিদায় নিছে, আবার যারা শেষ পর্যন্ত টিকে আছে রাহুলের মতো কিছু প্লেয়ার, তারা হয়তো বা ব্রাদার্সে খেলা করছে। রাহুলও ব্রাদার্সে ইউনিয়ন খেলছিল, তো এভাবেই রাহুলের ধাপে ধাপে ন্যাশনাল পর্যায়ে চলে যায়। তারপরে আন্ডার-20 ন্যাশনাল খেললে চ্যাম্পিয়ন হয়ে আসলে এশিয়ার ভিতরে। আর এখান থেকে আমরা আরো প্লেয়ার উঠতে পারবো যদি আমাদের একটু সহযোগিতা। দেশ ছেড়ে বহির্বিশ্বে সুনাম কুড়িয়েছেন রাব্বি, দেশের জন্য করেছেন গৌরব অর্জন। তাকে সম্মানিত করতে পেরে খুশি সহপাঠীরা। আগামীতে রাহুলের মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছেন তারা। কি বলছেন কৃতি খেলোয়াড়রা এবং সতীর্থরা, শুনবো তাদের কথা। বাংলাদেশ যখন গত 2 মাস ধরে চলে আসছে ছাত্র জনতার আন্দোলন, হয় নীরব অভ্যর্থন, গঠিত হয়ে আন্তর্জাতিককালীন সরকার, দেশের এই পরিস্থিতির মাঝেও বাংলাদেশের জন্য বিদেশের মাটি থেকে একটি জয়ের গৌরব নিয়ে এসেছে বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের কৃতি সন্তান রাব্বি হোসেন রাহুল। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে হাইলাইট করার জন্য। এবং ইন্টারন্যাশনাল যে ম্যাচটা বললেন, আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা অনেক টাফ। তো আল্লাহর রহমতে আমরা খেলছি, আমরা সাফ অনূর্ধ্ব-20 যেটা চ্যাম্পিয়ন হয়েছি, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এবং যেটা বললেন যে আমার যে এলাকা, এখান থেকে আসলে আমরা বেনাপোল যেহেতু সীমান্তবর্তী এলাকা, তো এখান থেকে আপনার হচ্ছে যে আমরা যুব সমাজ যারা আছি তারা ম্যাক্সিমাম আমরা মাদকের দিকে ধাবিত হই। তো এখান থেকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের সাবেক মেয়র আশরাফুল আলম লিটন স্যার, তিনি তার বাবার নামে একাডেমি করেছেন, আলহাজ নুরুল ইসলাম ফুটবল একাডেমি। তো একাডেমি করার পর থেকে বেনাপোলে অনেক খেলোয়াড় বলেন বা যুব সমাজ যারা আছি আমরা, তারা কিন্তু মাদকের দিকে ধাবিত না হয়ে আমরা খেলার দিকে এগিয়ে আসছি। আমাদের একাডেমির স্লোগান আছে, মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে যায়। এই স্লোগানকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো আমরা আমাদের যে একাডেমিটা আছে, একাডেমিটা এটা আমাদের মেয়র সাহেব সম্পূর্ণ তিনি নিজ দায়িত্বে পরিচালনা করেন। তো আমরা আশা করি যে বেনাপোলের যারা বিত্তমান মানুষ আছেন তারা যদি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, বা আমাদের বলফিল্ডে এখন মাঠটি তার দল সার্ফ অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় 4-1 গোলের ব্যবধানে নেপালকে পরাজিত করে বাংলাদেশ। বিদেশের মাটিতে ওড়ে জয়ের লাল সবুজের পতাকা। মিরাজের 2 গোলের পর দৃষ্টিনন্দন গোল করে রাহুল। নুরুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক
মেয়র আশরাফুল আলম লিটন সহ এলাকার ফুটবল প্রেমীদের অনুপ্রেরণা ও সহযোগিতায় রাহুল পৌঁছেছে জাতীয় টিমে। এছাড়া অনেক সতীর্থরা নুর ইসলাম ফুটবল একাডেমি থেকে জায়গা করে নিয়েছেন ঢাকার বিভিন্ন বড় বড় ফুটবল ক্লাবে। রাহুল যেন অনুপ্রেরণা, রাহুলও যেতে চান ফুটবলের অনেক উচ্চতায়, বিত্তবানদের সহযোগিতা চান রাহুল। বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি থেকে সাবেক জাতীয় টিমের ফুটবলার কোচ সাবির হোসেন পলাশের হাত ধরে এগিয়ে যাওয়া রাহুলের সাফল্যে গর্বিত দেশ ও বেনাপোলবাসী। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।